আমার স্বামীর আরবি ঘোড়াও ছিল। আমার স্বামীর শখ ছিল খুব। মানুষটা খুব আলাবোলা ছিল, ঠিক তোমার ভাসুরের মতো। একদিন বাজার করতে গেছিল, তো বাজার সদাই সব শেষ। নেড়ো বাগদির মাথায় ওই বাজার চাপাই দিয়ে বললো, যা 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 বাড়ি যা, তাড়াতাড়ি দিয়ে বল আমার ফিরতে দেরি হবে। সেই যে গেল, ফিরলো পরদিন। ও মা, হ্যাঁ, সে বলে কোথায় নাকি কোন যাত্রা, সেই যাত্রা দেখতে গেছিল। মানুষটা যাত্রা দেখতে এত ভালোবাসতো। আপনার চিন্তা হতো নাই? চিন্তা হতো না মানে? ওরে মারে, প্রথম প্রথম তো আমি কাঁদতে কাঁদতে ভয়ে মরেই যেতাম। পরে সব গা সওয়া হয়ে গেছিল। আমার বড় ছাওয়ালটা এই বাপের ধারা পেয়েছে, কিন্তু আমার হাসান যদি তখন সংসারের হালটা না ধরতে, তাহলে তো আমরা একেবারে ভাইসে যেতাম গো মা। আর এই জন্যে ওর লেখাপড়াটা হলো না। তো জানো মা, এখন যদি সে দেখে টাকা পয়সার অভাবে কেউ লেখাপড়া করতে পারতেছে না, চেষ্টা করে, নিজে না পারলেও কারো কাছ থেকে সেই চিনতে ওরে টাকাটা দেওয়ার চেষ্টা করে। মা গো, তুমি আমার বড় পয়মন্ত গো মা। মা, একটু কথা বলবো? বলো। একটু বুদ্ধি টাকা যায় না জুলিম বোনটার জন্য? বুদ্ধি টাকা তো বড় কঠিন কাজ রে মা। ছোট বোনটা চোখের সামনে খুব কষ্ট পাচ্ছে মা। ঠিক আছে, দাঁড়াও দাঁড়াও দেখি। এই যে তোমাদের কর্তা মায়ের তো বুদ্ধির সঙ্গে আলাপ আছে না, তো তারে তো ডেকে আনা যায়। কিন্তু মারে, তারে ডাকতে গেলে তো 4-5 দিন লেগে যাবে। তার সে এক কাম করো মারে, তোমার দেওরে পাঠাও, দেখো এক্ষুনি যদি যায় না, তাহলে এই কাল পরশুর মধ্যে বদ্যিকে ডাকিয়ে আনা যাবে। এই যাও যাও, দেখো সে এখন কোথায়, যাও। আমি একটু জিরে লেগে মা। ও হয়েছে, যাও যাও। দেখি মা, তোমার চোখটা দেখি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু একটু করে ভালো করে দেখো 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 দেখো। হ্যাঁ দেখি, এই চোখটা দেখি একটু। আচ্ছা মা, তুমি জিভটা একটু ভালো করে বের করতো মা। হ্যাঁ, হয়ে গেছে। রোগ তো একেবারে চেপে বসেছে। শুধু পেটের রোগ তো নয়, বুকে ক্ষয় রোগ বাসা বেঁধেছে।